হাই আমার প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সামনে স্বয়ং ভগবান জগন্নাথের একটি অসুর বিনাশী অলৌকিক ভক্ত রক্ষাকারী শ্রী ভগবান জগন্নাথের কাহিনী তুলে ধরলাম। চলো জানি আজকের এই কাহিনীর মূল প্রকল্পগুলো কী রয়েছে। ভারতের পবিত্র ভূমি জগন্নাথ টেম্পেলে বিরাজমান ভগবান জগন্নাথকে ভক্তরা ভক্তবৎসল ও অসুর বিনাশী বলে মানেন। তার কৃপায় অসংখ্য ভক্ত বিপদ থেকে রক্ষা পেয়েছেন। আজ এমনই এক অলৌকিক কাহিনী। অনেক বছর আগে উড়িষ্যার এক ছোট্ট গ্রামে গোপাল নামে এক দরিদ্র ব্যক্তি ছিলেন। কিন্তু ভগবান জগন্নাথের অতি ভক্ত মানুষ বাস করতেন। প্রতিদিন ভোরে উঠে তিনি জয় জগন্নাথ নাম জপ করতেন এবং পুরীর মন্দিরের দিকে মুখ করে প্রার্থনা করতেন। যদিও তার কাছে ধন সম্পদ ছিল না, কিন্তু তার হৃদয় ছিল ভক্তিতে ভরা। একদিন সেই গ্রামে এক ভয়ঙ্কর অসুর এসে উপস্থিত হলো। সেই সময় অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর। গ্রামের সবাই আতঙ্কে দিন কাটাতে লাগলো। কেউ অসুরের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করছিল না। সেই রাতেই সেই অসুর গোপালের ঘরের সামনে এসে দাঁড়ালো। সে গোপালকে বলল, আমাকে তোমার সব কিছু দাও, না হলে তোমাকে তোমার পরিবারকে ধ্বংস করে দেব। গোপাল ভয় পেলেও ভগবান জগন্নাথের নাম নিতে লাগলেন। তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করলেন, হে প্রভু জগন্নাথ, আপনি ভক্তদের রক্ষা করেন, আজ আমাকে রক্ষা করুন। হঠাৎ আকাশে এক অদ্ভুত আলো দেখা গেল। বাতাস প্রবল বেগে বইতে লাগলো। সেই আলো থেকে যেন এক বিশাল শক্তি প্রকাশ পেল। অসুর ভয়ে কাঁপতে শুরু করলো। ঠিক তখনই অলৌকিকভাবে ভগবান জগন্নাথের শক্তি সেইখানে উপস্থিত হলো। সে দিব্য শক্তির সামনে অসুরের সমস্ত ক্ষমতা নষ্ট হয়ে গেল। অসুর মাটিতে লুটিয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। গ্রামের মানুষ সেই ঘটনাকে দেখে বিস্মিত হয়ে গেল। সবাই বুঝতে পারল, সত্যিকারে ভক্তিকে ভগবান কখনো বৃথা দেয় না। গোপালের অটল বিশ্বাসের কারণে ভগবান নিজেই এসে তাকে রক্ষা করেছেন। পরদিন সকালে পুরো গ্রাম আনন্দে পরিবেশ তৈরি হলো। সবাই একসঙ্গে ভগবান জগন্নাথের নাম জপ করতে লাগলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।